হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আতোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী ডায়েরিজ। তো দেখতে পাচ্ছেন এখানে বাসে বসে আছি আমি, আমার মেয়ে এবং ওর বাবা তিনজনে। তো আমরা কোথায় যাচ্ছি তারপর অবশ্যই গেস করতে পারেন। তো আমার বোনকে দেখে বুঝতে পারতেছেন আমি কোথায় চলে আসছি। তো আমি আমার বাবার বাসায় বেড়াতে চলে আসছি। তো এবার একটু লেট করেই আসছি, অনেক রিজন ছিল যার কারণে আমি নিজেরও অনেক প্রবলেম ছিল যার কারণে আসতে পারিনি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে কিচেনে ফার্স্টেই এসে, কারণ আমি 31 সকালবেলা আসছি। তো আমার বোন আমি মিলে আজকে কিছু রান্না করব, চিকেন আইটেম 31 উপলক্ষে। তো কী করি তার সকল কিছুই আপনাদেরকে শেয়ার করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন কী করি। আর প্রচণ্ড শীত পড়েছে, কনকনে শীত। এই কনকনে শীতে কার কার কম্বল থেকে বের হতে ইচ্ছে হচ্ছে না, তো আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার তো মনেই হয় না যে কম্বল থেকে বের হই, মনে হয় কি সারাদিন কম্বলের মধ্যেই শুয়ে থাকি, এত বোরিং লাগে। আর শীতে নিচে যেতেও ইচ্ছে করে না। সো আজকে আর কি এবার বাবার বাড়িতে বেশি একটা নিচেও যায়নি। তো যাই হোক, কিচেনে আপনাদেরকে দেখাই। তো এটি আমরা দুই বোন গল্প টল্প করতেছিলাম শীতে কী অবস্থা। তো যাই হোক, দেখতে থাকুন, সাথে থাকুন, আর পুরো ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই চেপে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আটাতে কোটিং করা হচ্ছে। তো এখানে চিকেন ফ্রাই করতেছি আমরা। তো আমরা অলওয়েজ চিকেন ফ্রাই করি, বারবিকিউয়ের ঝামেলাতে যাই না, কারণ বারবিকিউ করতে অনেক প্রেশার করা লাগে। আর সেদিন প্রচণ্ড শীত ছিল, তো ছাদে যাওয়ার মতো কারো এনার্জি ছিল না। সো আমরা এখানে চিকেন ফ্রাই করতেছি। তো আমার বোন কোটিং করতেছিল, তো এটাকে আমরা ফ্রাই করবো। এই যে কয়েকটা ফ্রাই করে খাওয়া হয়ে গেছে, আর এই কতখানি রয়ে গেছে। তো সাথে থাকুন, দেখতে থাকুন কী করি। আর এখানে মামা ভাগ্নে বসে দেখতে পাচ্ছেন খেয়ে ফেলতেছে। তো দুই পিচ্চিকে দুইটা লেগ পিস দেওয়া হয়েছিল আর কি, তো ওরা সেটাই খাচ্ছিল। এই যে ওরা সস দিয়ে খাচ্ছে, আর এর মধ্যে আমার অলরেডি এক ধাপ খাওয়া শেষ। তো পাশাপাশি আমরা পিজার আয়োজনও করছিলাম বাসায়। তো আমরা একটা বলতে গেলে 10-12 ইঞ্চি সাইজের একটা পিজা বাসায় মেক করছি। আর পিজার লুকটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপনারা ঘরে থাকা সহজ উপকরণে কিভাবে ঘরে তৈরি করে পিজার রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এটা শেয়ার করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন টমেটো, ভাবলাম শীতকালে একটু টমেটোই দিয়ে, অলওয়েজ তো মানুষ ক্যাপসিকাম এগুলো ইউজ করে। তো এখানে টমেটোকে ক্যাপসিকামের মতো করে স্লাইড করে কেটে নেওয়া হয়েছে। এখানে রয়েছে গাজর, দেখতে পাচ্ছেন অনিয়ন, তারপরে চিকেন, তারপরে হলো গ্রিন চিলি, এগুলো সব কিছুই আমরা দিয়ে দিছি। আর উপরে হলো ছোট ছোট করে পিস করে চিকেনটাকে কেটে একটু ফ্রাই করে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিয়েছি যেহেতু আমরা চিকেন পিজাই বাসায় তৈরি করতেছি। আর আমরা মিউনিস লাভার, তো বেশি করে মিউনিস দিয়ে দিছি, কারণ আমরা মিউনিস সব কিছু দিয়ে খেতেই খুব পছন্দ করি। তো সাথে থাকুন আর পুরো ভিডিওটিকে অবশ্যই আনন্দ সহকারে উপভোগ করুন। 31 কীরকম গিয়েছে আর কীভাবে বাসে উদযাপন করেছেন, তো আপনারা সবাই কমেন্ট বক্সে সেটাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগাবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর সুন্দর করে চিকেন দিয়ে দিচ্ছে আমার বোন। তো ওই সবসময় বানায় ও, আবার পিৎজা, মোমো, তারপরে এইসব আইটেমগুলো ভালো পারে। তারপরে বিভিন্ন ধরনের পিঠা এগুলো ভালো মেক করতে পারে। তো আমি আসলে অলওয়েজ করে আর কি, খাওয়ায় আমাকে আর কি। তো যাই হোক, ভালোই লাগতেছিল। আর আফরিনও দেখতেছিল কিভাবে পিজাটা তৈরি করতেছিল খালামুনি। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। আর ওভারলোডেড চিকেন দেওয়া হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন চিকেন ওভারলোডেড একটা পিজা তৈরি করা হচ্ছে। কোনো স্পেস ছিল না, চিকেনে ভরপুর একটা পিজা ছিল। আর প্রত্যেকটা বাইটে বাইটে চিকেনের কামড় পড়তেছিল, যা আমাকে খুবই ভালো লাগছে, মানে খাওয়ার পরে মানে মুখে ম্যাশ হয়ে যাচ্ছিলো চিকেনগুলো। তো সাথেই থাকুন, দেখতে থাকুন কী করি। তো এখানে দেখতেছেন চিকেন বেশি হয়ে গেছে বিধায় আমরা একটু ছড়িয়ে দিচ্ছিলাম। তো 31 উপলক্ষে এবার বেশি একটা কিছু করা হয়নি, বলতে কি শীতে আমাদেরকে অর্ধেক কাবু করে ফেলছে, যার কারণে বেশি একটা ছবিও তোলা হয়নি। বা আপনারা দেখতে পারবেন বিগত বছরের ভিডিওর মতো এই ভিডিওতে আমি নিজেকে বেশি একটা আর কি আপনাদের সামনে আনিনি, কারণ আমি রেডিও হইনি 31 উপলক্ষে, আর সেরকম কোনো ভিডিও তৈরি করতে পারিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া দিয়ে উদযাপন করেছি এবারের ভিডিও, বেশি রিলস শর্টস কিছুই তৈরি করতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। তো যাই হোক, সাথে থাকুন। তো উপরে দেখতে পাচ্ছেন গাজরটাকে ম্যাশ করে, মানে আপনাদের চপারে ছোট ছোট করে স্লাইস করে নেওয়া হয়েছে, সেটা উপরে দিয়ে দিচ্ছি। ভাবলাম যে শীতকালীন কিছু অ্যাড করি, যেমন গাজর, টমেটো এগুলোই অ্যাড করলাম। আর উপরে দেখতে পাচ্ছেন চাইনিজ স্টাইলে পেঁয়াজ কেটে সেটাকে ভাজা হয়েছে, তো সেটাই উপরে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো সাথেই থাকুন। তো আফরিন আপনাদেরকে একটু সুন্দর ইংলিশ কবিতা বলে শোনাবে।
Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a gate for Humpty Dumpty. All the king's horses. On the king's horses. All the king man. On the king man. Good pot to Humpty. Humpty. Together again. তো কেমন হয়েছে আমার মেয়ের এই অগোছালো কবিতা? আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ ওর অনেকটা গ্যাপ হয়ে গেছে, 1 মাস ধরে ও বইয়ের সাথে একেবারে বিচ্ছিন্ন, বইয়ের সাথে ওর কোনো যোগাযোগ নেই, যার কারণে ও হাম্পটি ডাম্পটি কবিতাটা ভুলে গেছে। তা আপনাদের সবাই চিরপরিচিত হাম্পটি ডাম্পটি যে কবিতা, আর কারা ছোটোবেলায় হাম্পটি ডাম্পটি রাইমসটা আপনাদের ছোটোবেলার বইয়ে পেয়েছেন সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সাথেই থাকুন। তো পাশাপাশি আমি আমার মেয়েকে হেল্প করে দিলাম কবিতা বলার সময়। তো এইভাবেই কেটে গেল আমাদের 31st নাইট, কারণ হলো ওদিনই সকালে আমি জার্নি করে আসছিলাম। তো সাথেই থাকুন, দেখতে থাকুন কি করি।